রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 10টা 7। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন বিছানা গুছিয়ে নিচ্ছে, আর আমি তো গাড়িতে বসতে পারছি না, আমি শুয়েই আছি। তো বোন বলছে, দিদিভাই তুই এক সাইডে শুয়ে থাক, দাঁড়া আমি তোর বালিশটা একটু ঠিকঠাক করে দিচ্ছি, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। জানো তো কালকে রাত্রে সেইভাবে ভালো ঘুম হয়নি। কি করে হবে, একত তো শরীরের জন্য তো উঠছেই না, তার উপরে আবার রাত্রে ভীষণ ঝড় হয়েছে জানো তো। এত আওয়াজ, আর হচ্ছে জানালা একদম বিছানার পাশে, তো ভীষণ আওয়াজ হচ্ছিল, আর হচ্ছে হাওয়া উঠেছিল, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। আর আমার বোন আবার কি বলো তো, জোরে হাওয়া উঠলে কিংবা একটু বৃষ্টি হলে ও একটু ভয় পায়। তো সেই জন্য বোনেরও, আমি একটু যদিও চোখে একটু আলসি লেগে গেছিলো, কিন্তু তারপরে দেখছি বোন মানে বসে পড়েছে। বসে পড়ে তারপরে মাকে ডাকছে, বাবাকে ডাকছে। তাই আমি ভাবছি বোন কেন এভাবে ডাকছে সবাইকে। তারপরে ভালো করে মানে ওর দিকে তাকিয়ে ওর কথা শুনে তারপরে ভাবলাম যে মানে বাইরে প্রচণ্ড হারে ঝড় উঠেছে। তো তারপরে মা উঠে এসেছে, বাবা উঠে এসেছে, উঠে বলছে কিছু হবে না, একটু পরে দেখবে কমে যাবে। তো সেরকম কিছু হয়নি। ছাদে একটা বালতি ছিল, সেটা উড়ে অন্য জায়গায় পড়েছে, মানে এরকম একটু কিছু ছোটোখাটো জিনিস মানে সরানোরা হয়েছে আর কি। তো অনেক অনেক জায়গায় আমি দেখেছি যে ঝড়ে অনেক কিছুই ক্ষতি হয়েছে। তো যাই হোক, এই সময় তো ঝড় হয়, এবার অনেক মানে দিন পরেই হলো। তো সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ হাওয়া মানে উঠেছে বাইরে, মানে রাত্রে ঝড় হয়েছে ঠিকই, কিন্তু ভীষণ হাওয়া উঠেছে। কারণ বোন বলছে, দিদিভাই জানিস তো, আর আজকে তার মধ্যে সকাল থেকে মানে একটার পর একটা লোক এসেই যাচ্ছে। হ্যাঁ, সেটাও তোমাদেরকে পরে বলছি কেন লোক এসে যাচ্ছে। তো বোন সকাল থেকেই ধরো অনেকটা কাজেই ব্যস্ত, বাইরে থেকে কাজ করে এসে তারপরে আবার এই যে ঘরে গোছানোর কাজ করছে। তো আমাকে যে পিঠের নিচে এই যে নরম এটা দিয়ে দিল। আর এইদিকে দেখেছো এখনও কত হাওয়া আছে, এই আম গাছে কত আম ধরেছিল, কালকে রাত্রের ঝড়ে অনেক আম পড়ে গেছে। আর দেখো, এবার ভেবেছিলাম যে গাছে তো বেশ আম আছে, এবার অনেক আম হবে, কিন্তু কালকের ঝড়ে অর্ধেক আমই মনে হয় মানে পড়ে গেছে। আর এদিকে দেখেছো এখনও কত হাওয়া আছে, মানে রাত্রে ঝড় হয়েছে কিন্তু সকালের দিকেও সেই যে হাওয়াটা আর সেই যে ওয়েদার ঠান্ডাটা সেটা আছে। হ্যাঁ, সূর্যি মামা রৌদ্রও দিয়েছে তার সঙ্গে, কারণ রৌদ্র না দিলে তো জামা কাপড় শুকোবে না। আর এই হাওয়া রৌদ্র দুটো মানে দুটো মিশিয়ে একদম ঠিকঠাক আছে আর কি সকালকার ওয়েদারটা। আজকে একটু উঠতে দেরি হয়েছে, কারণ ওই যে মানে ঘুম তো সেরকম হয় না রাত্রিবেলা, বুঝেছো তো, মানে শরীর খারাপ হওয়ার পর থেকে। সেই জন্য মায়ের কাজ করে, মা কাজ করে, বোন কাজ করে, শুয়েই থাকি, গাড়িতেও বসতে পারি না। তো এই দেখো বাইরেটা। আর তোমাদের না আজকে একটা কথা বলবো, তোমরা না আমার এই কষ্ট দেখে অনেকেই বলো যে তোমার হচ্ছে ক্যালসিয়ামের প্রয়োজন, তোমার ভিটামিনের প্রয়োজন। হ্যাঁ গো, এগুলো তো প্রয়োজন আছেই, প্রত্যেকটা মানুষের শরীরে এই প্রয়োজনগুলো আছে। কিন্তু কি বলো তো, আমি যখন মাছ খেতাম কিংবা মাংস খেতাম, তখনও আমার শরীরে এই সমস্যাটা কিন্তু হতোই। এটা একটা আমার অসুখ, ঠিক আছে, এটা কোনো ওষুধ নেই, এটার কোনো সারার কিছু না, এটা আমাকে নিয়েই চলতে হবে। তো সেই জন্য আমি যদিও কিছু খাই, তবু কোনো কাজ করে না সেটা। তো কী করব বলো, কিছু তো করার নেই, এরকম করেই চলতে হবে। তো চা বসিয়েছে, এখন সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করব। তো এদিকে মা আমাকে চা দিয়েও গেছে। আর রইল হচ্ছে মাছ মাংস। যখন আমরা মাছ মাংস খেতাম তখনও আমার এই অসুবিধাটা হয়েছে, আমাকে এইভাবেই বিছানাতে শুয়ে থাকতে হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা মানে বেসিংকের লোক এসেছিলো, তো ঠিকঠাক করে দিয়ে গেছে। তোমাদের তো বলেছিলাম যে বেসিং দিয়ে জল পড়ছে না, জল সব মানে ভেতরে চলে আসছে। তো সেটাই অনেকটা জায়গায় ফুটো করা হয়েছিল, তো সেটা আবার বোন দেখো সেই ফুটোগুলো একটু বন্ধ করে দিচ্ছে।
আর জায়গাটা একটু আলো নেই, তো সেই জন্য তোমাদের দেখাতেও একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো অনেকটা ফুটো বোন বন্ধ করে দিয়েছে, তো এটা করতেই হতো। বোনের এদিকে স্নানও হয়ে গেছে, ওই কাজ সেরে বোন স্নানে গেছিলো। তো স্নান থেকে এসে এখন চুলে চিরুনি করে ও এখন যাবে চুলে ক্লিপ দিয়ে সব কিছু মায়ের হাতে হাতে কাজ করতে। আর কি বলো তো, আমাদের সংসারে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি বলো তো, আমাদের সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো ঘুমোনো, সময় মতো সব কিছু করা। কিন্তু হ্যাঁ, সময় মতো যদিও সবসময় সব কিছু করে উঠতে পারি না, করার চেষ্টা করি। তারপরে একটু ফল মানে খেতে বেশি বলে, কিন্তু সব সময় তো সব কিছু হয়ে ওঠে না আমাদের দিক দিয়ে, অনেকটাই অসুবিধে হয়। তো যতটুকুনি হয়, যতটুকুনি পাই, যতটুকুনি মানে সাধ্য মতো আসে ততটুকুনি খাবার চেষ্টা করি। তো বাবা এনেছিল বক ফুল, জানো তো, অনেক দিন পর। আর বক ফুলের বড়া খেতে না ভীষণ ভালো লাগে। তো বোন আবার সেই বক ফুলটা বেছে দিচ্ছে, বেছে এই যে মাঝখানের একটা শির থাকে, তো এটা না বের করলে না খেতে ভালো লাগে না। তো সেই জন্য শিরটাকে বের করে নিয়ে তারপরে বেসন দিয়ে বক ফুলের বড়া করবে। আর বক ফুলের বড়াটা না আমাদের না সবাই খুব ভালোবাসে, আর এখনও পাওয়া যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে এখন হয়তো পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় বাবা বলছিল। তো এইদিকে বক ফুলের শিরগুলো বাছা হয়ে গেল। তো এই ক্যারি ব্যাগের মধ্যে মা সব সবজির চোচা রেখে দেয়, বাইরে গিয়ে দিয়ে আসে। আর এদিকে বক ফুলটাও বোন নিয়ে গিয়ে এখন রান্নাঘরে গিয়ে এটার বড়া ভাজবে আর কি। তো আজকে রান্নার মেনুটা তোমাদের দেখিয়ে নিই। সজনের ডাঁটা, তারপরে ঝিঙে দিয়ে একটু সবজি ডাল করেছে, সবজি দিয়ে ডাল, আর এদিকে বক ফুলের বড়া। তো ভাই সোনা গৌর সোনার জন্য মানে ভেজে নিচ্ছে। আর এইদিকে হয়েছে চাটনি, টমেটো ছিল ফ্রিজে, তো সেই জন্য মা ভাবলে একটু চাটনি করি, ডাল ভাতের সঙ্গে চাটনি বেশ ভালোই লাগবে। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। আর তার সঙ্গে ছিল পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা। তো টুকটুক করে দুই এক পদ করেছে আর কি। কে করেছে বক ফুলের বড়া, বড়া আর কি, বড়া বলছি। তো খুব টেস্ট লাগে এই বড়াটা খেতে, তো অনেকদিন পর পেয়েছে। আর তার সাথে টমেটোর চাটনি, আমার না ভীষণ ভালো লাগে টমেটোর চাটনি ডাল খেতে। আর আলু ভাজা, আর আলু ভাজা আর পটল ভাজা, এই হচ্ছে তো রান্নার মেনু। তো আমি তো এরকম করেই খাচ্ছি, তোমরা তো জানোই, কারণ এরকম করে না খেলে আমি খেতেই পারবো না। খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। আজকে প্রত্যেকটা রান্নায় আমার খুব পছন্দের। আর বাড়ির ওপর থেকে দেখো জিনিস দিয়ে মানে কাপড় দিয়ে এই যে একটা টিফিন বক্স নিয়েছি, এটা খুব কাজের, ফ্রিজে জিনিস রাখা যাবে। তো সেই জন্যই এই বাটিটা নিয়েছি, আর বাটিটা ভীষণ পছন্দ হয়েছে। তো পুরনো জিনিস দিয়ে জিনিস পেতে কার না ভালো লাগে, তাই না? কেমন হয়েছে অবশ্যই জানিও। বেঁধে দিচ্ছে, আজকে সাজুগুজু করিনি, ভালো লাগছিল না। এই যে দেখো বোন, আজকে সকাল থেকে বোন কত কিছু, মানে আমাদের সংসারে কত কিছু, মানে বলে না, একটা যদি খারাপ হতে ধরে না, মানে সব কিছুই মনে হয় তখন মানে ইয়ে হয়ে ওঠে। গ্যাসের প্রবলেম ছিল কতদিন হয়ে গেল, হ্যাঁ, তারপরে বেসিনটা মানে সেটা পাইপ এই দূরে কেটে দিয়েছে, তাই না বোন? জল না পরে একবারে বন্যা হয়ে যেত। হ্যাঁ, একদম মানে ঘর মানে পুরো জল ঘরে চলে আসবে, সেই বেসিন চালানো যাচ্ছিল না। বোন ওখানে মুখ ধুয়ে, ওর অসুবিধা হয়, ফোন করছি, হ্যাঁ আসছে না, আজকে এসেছিল। তারপরে গ্যাস মিস্ত্রি ওনাকে জেঠু বলি আমি, জেঠুকেও বারবার করে ফোন করছিলাম। জেঠু কালকে আমাকে বললো কি, তুই এতবার করে ফোন করছিস, সত্যি আমার খুব খারাপ লাগছে, যেতে পারছি না, তুই ইয়ে করবি, কালকে সকাল সকাল যাবো আমি, সকালে গেলে অসুবিধা নেই তো, মানে আমার কাজের জায়গায় যাওয়া থাকবে না, সকাল উঠে রান্না বসাতে হয়, তো সকালে মিস্ত্রি আসলে গ্যাসে রান্না করতে হয়, তো অসুবিধা। এর আগে কিছু বলেছিল যে আমি আসবো, সেদিনকে আমার কাজের জায়গায় যাওয়ার নিয়েছিল, আজকে তো রবিবার, আজকে কালকে জেঠু বললো যে কালকে সকালবেলা যাবো, অসুবিধা হবে না তো তোর? আমি বলছি না জেঠু হবে না, আজকে সকালে তাহলে আসো। তা আমি ঘুম থেকে ওঠার আগে জেঠু এসছো। তারপরে মা তো জানে না যে আমি জেঠুকে বলে রেখেছিলাম, পরে মা বললো তুই জেঠুকে বলেছিলি গ্যাসের জন্য? না, আমাকে হ্যাঁ। তারপরে মা জেঠুকে গ্যাস ঠিকঠাক করে দিল, পাইপটা নষ্ট হয়ে গেছিল, গ্যাসের পাইপও নষ্ট হয়েছিল, মেশিনের পাইপও নষ্ট হয়েছিল, সেগুলো ঠিক করলো, সেখানে কতগুলো টাকা লেগে গেল। আবার এই মিস্ত্রি দাদাই ছিল,
সেখানে টাকা লাগলো, আবার হচ্ছে টিভিতে লাইন আসছে না, মানে সব কিছু একসঙ্গে আর কি, বুঝলে তো? হ্যাঁ, ঘুমাতেই পারিনি, ওই টিভিটা ঠিক করা হলো আবার। মানে একদিনেই এত কিছু, মানে সংসারে মানে একদিনেই এত কিছু, লোকজন আসতেই আছে মানে একটা পিসি, হ্যাঁ একটা পিসি এসেছিল, আবার হচ্ছে পিসি এমনি এসেছিল ঘুরতে আমাদের সাথে দেখা করতে। আমার শরীর খারাপের কথা শুনে না পিসিরও মনটা ভীষণ খারাপ। তো মানে লোকজন আসতেই আছে, এই মানে গ্যাস মিস্ত্রি আসছে, তারপরে তোমার হচ্ছে পাইপ মিস্ত্রি আসছে, হ্যাঁ দুজন আসছিল, একজনকে বলা হয়ে গেছিল আর একজনকে কালকে বলেছিল ভাবছিল ও আসবে, অন্য একজনকে বলি সেও আসছিল। মানে আমাদের এখানে না এখন অনেক জায়গায় তো জল সেভাবে উঠছে না, তো সবাই খুব ব্যস্ত, ওই জন্য দুজনকে বলে রাখতে হয়েছিল। তারপরে আবার এই যে দুপুরবেলা এসে টিভির লাইন ঠিক করে দিল, মানে লোকজন বাড়িতে একদম, মানে বোনকে বলছি দেখ বোন, আজকে লোকজন সব মিস্ত্রিরা আমাদের বাড়িতে সবাই আসতেই আছে। তারপর আবার দিনের ঠাকুর মানে ওরাও অনেকজন এসেছিল, হ্যাঁ ওরাও এসেছিল, এই হচ্ছে ব্যাপার, মানে আজকে লোকজনের আগমনটা বেশি। শিব পার্বতী নিয়ে বেরিয়েছে, মানে ওটা খুব ভালো লাগছিল। আজকে সংক্রান্তির আগের দিন ওরকম বের হয়, এই তো তারপরে মেলা আছে আমাদের এখানে, মেলা হয়, আমি কোনো চরকা মেলা দেখিনি, ছোটবেলা থাকতে দেখেছিলাম, বড় হয়ে দেখিনি, বাবাকে বললাম। আর মা এখন গেছে ওষুধ আনতে, তো ভাবলাম ক্যামেরা মেলায় কি যাবো, মেলাতে না অনেক ভিড় হয়, সেই জন্যই ভালো লাগে না আমার, অনেক ভিড় ভাট্টা, আরো গাড়ি নিয়ে যাওয়ার না অসুবিধাই হয়ে যায়, ভিড় ভাট্টা তো হবেই, সবাই দেখতে আসে, তো গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা হয়। আর হচ্ছে তোমার মেলায় কত জিনিস নিতে হবে, দেখি কালকে কি কি নিয়ে আসতে পারি, আমি যদি নাও যেতে পারি বাবাকে বলতে হবে, খুব দরকারি। এর আগে একটা মেলা থেকে আমি ওই জিনিসটা নিয়ে এসেছিলাম, তোমাদের বলা হয়েছে কিনা জানি না, দেখানো হয়েছে, দেখানো হয়েছে, ওই জিনিসটা আবার একটা লাগবে, বললো ওটা আনতে হবে, তারপরে একটা আরো দুই একটা মানে সংসারের আর কি, সংসারের জিনিস আরো দুই একটা লাগবে, মেলা থেকে নিলে না ভালো হয়, আর এমনি দোকান থেকে নিলে না অনেক দূর যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, যেটা ভেবে রাখি সবসময় উল্টোটা হয়ে বসে থাকে, ওই জন্য আগে থেকে কিছু ভাবিও না, দেখা যাক, আর মা আসুক, ওষুধ টষুধ নিয়ে আসুক। দোকানে গিয়েছিলাম, হ্যাঁ এই যে কয়েকটা জিনিস লাগতো তো তাই ওই যে সন্ধ্যাবেলা টিফিন করবি তাই চিড়া ভাজা নিলাম একটা, আর এই যে একটা চা পাতা, আর এই যে দেয়াশালাই ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হয়তো লাগে, আর এই যে বাসন মাজা আর সাবান, তেল, আর ওই যে তেল প্রদীপ জ্বালাতে তেল লাগে, তাই তেল। এই হচ্ছে সন্ধ্যাবেলার বাজার আর কি, সন্ধ্যাবেলা নিয়ে কাকিমার দোকানটার জন্য না ভালো হয়। হ্যাঁ মানে কি অনেক সময় অল্প স্বল্প জিনিস, ছোটখাটো জিনিস না থাকলে না এখানে বাড়ির সামনে তো সবসময় নিয়ে আসা যায়, আর সবসময় তো সব জিনিসের কথা মনেও থাকে না, অনেক সময় কাজের তালে ভুল হয়ে যায়, তখন এই যে এখানে গেলে এখানে একটু পাওয়া যায়, নিয়ে আসি, এটা সুবিধা হয়েছে, অনেক একটা সুবিধা। আর তো এইভাবে রাত বলে তো সংসারে লাগে এটা ওটা, ঠিক আছে, বললাম মা চা বসাও। সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রাত্রে খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।